বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো আমি রেডি। লেহেঙ্গার সাথে কেমন হেয়ার স্টাইল করবো ঠিকই করতে পারছিলাম না, তাই চুলটাকে ছড়িয়ে ফুলটা দিয়ে দিলাম। আর একটা সিক্রেট কথা তোমাদের বলি, আজকে জানো তো বুনুকে ফ্রিতে বিয়ে বাড়ি খাওয়াতে নিয়ে এসেছি। বর্মশাই বলছিল বিশাল নাকি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সেই জন্যই নিয়ে আসা। চলো দেরি না করে মেন টেবিলে বসে পড়ি। প্রথমেই দিয়েছিল জানো তো পনির পাসিন্দা, আর তার সাথে দিয়েছিল গ্রিন চাটনি। পনিরের মধ্যে কি একটা যেন দেওয়া ছিল জানো তো, খেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মুখে ঠুকে পুরো লেগে যাচ্ছিল। এরপর দিল শশা, গাজর, পেঁয়াজ, এগুলো তো বাড়িতেও খাই তাই না। তারপর পরই এলো নরম নরম লুচি, এটা মনে হয় বেবি নান বলে, আর তার সাথে দিল ছোলা। লুচি ছোলা তো পাতে কখনই পড়ে গেছে, এই মহারানী এখনো পসিন্দা খাওয়াই শেষ হয়নি। হাতে পায়ে শুধু বড়টাই হয়েছে, খাওয়াটাও ঠিকঠাক ভাবে শেখেনি। পসিন্দাটা আমার সোনার আবার ভীষণ ভালো লেগেছে। তারপরে দিল প্লেন রাইস আর ভেজ ডাল, তার সাথে দিল আলু ভাজা না চিড়ে ভাজা, আমি ঠিকঠাক নাম জানি না। ডাল ভাত খেতে খেতেই চলে এলো দই কাতলা। ওহ, কাতলা মাছটা যা ছিল না। হলুদ পোলাওয়ের সাথে দিল চিকেন কষা। জানো তো আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা দেবে। বিয়ে বাড়ির রাইস চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কি করা যাবে, এটা দিয়েই মনটাকে সান্ত্বনা দিলাম। খেতে বসে ডিমকে জানো তো খুব মিস করছিলাম, কারণ পনির, মাছ, মাংস তিন ভাই যখন আছে, ডিমটাই বা নেই কেন। তারপরে দিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। সবার শেষে জানো তো ভালো একটা আইসক্রিমও ছিল। এত কিছু খাওয়ার পর পেটে আর আইসক্রিম খাওয়ার মতন জায়গা ছিল না। তারপরে দেখলাম যে বইয়ের সিংহাসনটা ফাঁকা আছে, আর সেই সুযোগটা ছাড়া যায়। সুন্দর কটা ছবিও তুলে নিলাম। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। আগামীকাল আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।